ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়াতে এবার পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং কনক সরোয়ার একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। তিনি বলেন, দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি, ইলিয়াস ও কনক সরোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে পিনাকি ভট্টাচার্য এই কথা জানান দেন। পিনাকির ওই পোস্টের 5 ঘন্টার মধ্যে 19,200 কমেন্ট করেছে নেটিজেনরা। এর মধ্যে টুটুল জহিরুল ইসলাম নামে একজন লিখেছেন, সেটার তো সময় হয়ে গেছে, ল্যান্ড করুন। নাইম ইসলাম সাগর নামে একজন লিখেছেন, 36 জুলাই সরকার পতনের আন্দোলন দেখছে, এবার সরকার রক্ষার আন্দোলন দেখবে দেশবাসী। আতিক ইসলাম নামে একজন লিখেছেন, অপেক্ষায় আছে জনগণ আপনাদের জন্য। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুত সময়ের মধ্যে একের পর এক ঘটনা ঘটছে। এই ঘটনা প্রবাহে সর্বশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন এই খবর। এর মধ্যে নতুন সংযোজন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4, বাহিরে 3। এরা সবাই সুশিক্ষিত। একটি চরম দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে তাদের প্রচণ্ড ঝোঁক রয়েছে। এই চক্রটি চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক। তাদের মতলব অন্য, তারা প্রফেসর ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায়। এই প্রেক্ষিতে বিশ্লেষকরা বলছেন, প্রফেসর ইউনূস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই, বরং সংকট আরও তীব্র হবে। প্রফেসর ইউনূস যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেন তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে বিপ্লবের মূল চেতনা। এদিকে এক অসমর্থিত সূত্রে জানা গেছে, এমন অবস্থা মোকাবেলায় একটি জাতীয় সরকার গঠনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। সবুজ আলম, ইত্তেফাক।